ওম শক্তি মানে মাওলা আলী। এজর কন্যা সুবহানাল্লাহ। ওম শক্তি মানে মাওলা আলী, ঈশ্বরের শক্তি। ওম শক্তি মানে ঈশ্বরের শক্তি, মানে আমার মাওলা। আপনি ইউটিউবে সার্চ দেন আলী মাওলা লেখা, দেখবেন ভারতের বড় মন্দিরের মধ্যে বৈশা হিন্দুরা মূর্তির সামনে মন্দিরের মধ্যে বৈশা এইভাবে আলী মাওলা আলী মাওলা আলী মাওলা এরা তপস্যা করতেছে। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ মন্দিরের মধ্যে বৈশা বৈশা আলী মাওলা আলী মাওলা তপস্যা করতেছে মাওলা আলীর নাম নিয়া। সুতরাং মাওলা আলী কি তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে, আমার নবীর প্রতিনিধি ওসি হলো আমার মাওলা আলী। খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার নবীর কলিজার টুকরা নয়নমণি, যাকে দেখে নবী নিজে দাঁড়াইয়া যাইতেন। জগতে কি মেয়েরে দেখলে বাবা দাঁড়ায়? বলেন না বাবা দাঁড়ায়। ইমাম হাসান ইমাম হুসাইন বাদ দিলাম, এবার আসেন আগামী 15ই জুন রবিবার। রবিবার না? আজকে কত তারিখ? আজকে কি বার? আজকে রবিবার। আগামী রবিবার এই 18ই জিলহজ ঐতিহাসিক গাদির খুন। এই ওয়াজ করলে অনেকে কইরে শিয়ারার গাদির খুব শিয়ারার, তো তুমি ফিরালি করো কি দিয়া? তুমি তরিকা ভাইলা করতে গা। গাদির খুমেই নবীজি ঘোষণা করছেন মাওলা আলী সম্পর্কে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমার সামনে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ দুটোর মধ্যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম এবং আস-সাওয়াই আদ-দুররে মানসুরের মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে অসংখ্য হাদিস, 150 কিতাবের হাওলা দিয়ে আমি লিখছি। কত কিতাব জোরে বলেন? 150 কিতাব প্রায় দিয়া লিখছি। 110 জন সাহাবী বর্ণনা করছেন। 110 জন সাহাবী গাদিরে খুব বুঝেন না, আমার কাছে আসেন, কুরআনের আয়াত দিয়ে আপনারা বুঝাইয়া দেব গাদিরে খুব কি জিনিস, মাওলা আলী কি জিনিস। আপনারা ওয়াজ শুনছেন, মিজান, হাসরের দিন আল্লাহ মিজান লটকাইব, শুনছেন না? বলেন না, শুনছেন না? মিজান দিয়া কি করবে আল্লাহ হাসরের দিন বলেন তো? ওজন করবো। জোরে বলেন, কি করবে? মাপ কাটি, মানে ওজন করবে। আচ্ছা কোন তো দিই, আল্লাহর কি কোন ফাল্লার দরকার আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন লিখতেছে, লেখারও দরকার নাই, লিখতেছে। তাইলে আল্লাহ তো জানে কার কত গুনাহ নেক আছে, তাইলে আবার মিজান পাল্লা দিয়ে আল্লাহ বুঝি ওজন করে, ওজন করা লাগবো। তাইলে বুঝা গেল ওই মিনার মধ্যে যেমন শয়তান মনে করে পাথর মারি, এটা অবিশ্বাস করলো ইমান চলে যাইব, কিন্তু এটা আসল শয়তান না, এটা নকল শয়তান। বলেন কি শয়তান? বলেন না কি শয়তান? দেখেন না, আমরা দোয়া করি, আল্লাহ অন্ধকার কবরের মধ্যে পৌঁছায়া দাও। আরে বাবা, অন্ধকার কবরে কি পৌঁছাইতো? কবরের মধ্যে অন্ধকার আইলো কই থেকে? আর কবরের ভিতরে কি হইয়া থাকে নাকি মিয়া? এটা কি কবর? আসল কবর। এটার মধ্যে বডি রাখে, বডি, রুহু এখানে না। রুহু কবর হইল এটা অশরীরী কবর, এটা আপনি দেখবেন না, এইটা না। এটার মধ্যে তো খুললে আপনি আড্ডি পাইবেন, যে মইরা ফানির মধ্যে বাইসা গেছে, মাছে যারে খায়া লাইছে, যারে আগুনে হুইরা ফালাইছে, তার কবর কই? বলেন না, তার কবর কোথায়? রুহুর জায়গায় রুহু যায়, দেহর জায়গা দেহ যায়। কবর অবশ্যই আছে, কিন্তু এটা এই দৃশ্যমান না। বলেন না, কবর কি দৃশ্যমান? এটা একটা ঠিকানা। বলেন এটা কি ঠিকানা? কেউ কবর হইয়া থাকে না। আমরা যে বলি ভাই সবাই ঈদগার মাঠে চলে আসেন, জানাজার লাশ চলে আসছে, মরহুম কার নাম কুমু, আমার নাম কইলে হে যদি এখানে ভয়, নাম কইলে তো ভয় হইব। মরহুম, আপনার নাম কুমু, আপনার নাম কি? হ্যাঁ, সাইদুর রহমান, উনারই ধরলাম। মরহুম সাইদুর রহমান সাহেবের লাশ চলে আসছে। যারা যারা জানাজা পড়বে নির্দেশ চলে আয়েন। এই ঠিক না বেটি? সাইদুর রহমান সাহেবের লাশ আছে, তার মানে সাইদুর রহমান সাহেব এইটা না। এইটাও বুঝতে হইব, পীরের কাছে গিয়ে বুঝতে হইব এই হাকিকত, এই রহস্য। তো বলতেছিলাম, আল্লাহ কিছু শব্দ নবী বলছেন, বুঝাইছেন, এটা একটা বুঝতে হইব দুইটা অর্থ, একটা মেজাজি আর একটা হাকিকি। বলেন
একটা মেজাজি আর একটা হাকিকি। এটা আপনি বুঝতে হইব, এটা তরিকার মানুষ আর বুঝতো না। তাইলে আল্লাহ মিজান লটকাইব, ওই মিজানের হাকিকত কি আলেম ভাইরা বইলা দেন। নবীজি বলছেন মিজান বাটকারা, মিজানের পাল্লা, মিজানের ওই যে পাল্লার মধ্যে রশিটা, এটারে কি কয়? রশি, যে রশিটা যেটার মধ্যে ঝুল্লা থাকে, এটারে কি কয়? হ্যাঁ, একটা হইলো কাড়া, তারপরে বাটকারা, তারপরে রশি। মিজানের এই যে এক একটা জিনিস, এক হইল পাকে পাঞ্জাতন, আলী ফাতেমা হাসান হুসাইনের প্রেম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন উম্মতের আমলকে ওজন দিবে। আমার মোবাইলটা দাও না, এটার মধ্যে হাদিসটা নোট করে আনছি। আল্লাহ ওজন দিবে, এটা এলো মিজানের হাকিকত। আপনি কোন এটা যদি কেউ বলে নাই তো না বললে এখন কিটা বাদ দিয়ে দিবেন, এটাই হলো হাকিকত। আল্লাহর কোনো মিজানের দরকার নাই, আল্লাহর কোনো পাল্লার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাল্লার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে, এই যে আন ইবনে আব্বাসিন আনা মিজানুল ইলমি ওয়া আলী কাফতাহু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু হুয়ুতুহু ও ফাতিমাতু আলাকাতুহু ওয়াল আইমাতু মিন উম্মতি উমুদাতা ইউজারা আমালুল মুহিব্বিনা। এই যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইলমের পাল্লা, নবী হলো ইলমের পাল্লা, আলী তার বাটখারা। যখন আল্লাহু আকবার, আলী তার বাটখারা, হাসান হুসাইন হইল রশি, আর ফাতেমা হইল দস্তা, এবং আমার পরবর্তী সকল ইমাম মানে 12 ইমাম হইল তার খুঁটি, যার মাধ্যমে আমার আল্লাহ আমার উম্মতের ঈমান আমলকে ওজন দিবে। পাঞ্জাতনের পাল্লা ওজনে যারা দিবে তারা মুক্তি পাবে, যারা দিবে না তারা কেউ জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলছেন সবার আগে জান্নাতে যাইব আমার আহলে বাইত। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পাগল আসে হেরা কই যাইব? নবী কয়, আমাদের পিছে পিছে। সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, যারা আমাদেরকে, আমাকে, আলী, ফাতেমা, হাসান, হুসাইন তাদেরকে মহব্বত যারা করবে তারা জান্নাতে আমাদের সাথে থাকবে। তাইলে ওই প্রেম ছাড়া কোনো উপায় নাই বাবারা আমার। সুতরাং পীর অবশ্যই হক্কানি পীরের কাছে যাইবেন, যেখানে গেলে হাকিকত পাওয়া যায়, মারিফত বোঝা যায়, পাক পাঞ্জাতনে প্রেম পাওয়া যায়। যে বললাম ইমামগণ, আরে ইমাম হইল ধর্মের খুঁটি। আমাদের আলেমরা তো 12 ইমাম সম্পর্কে জানি না, বলেও না। নবী বলছেন আমার ধর্মের খুঁটি হইল ইমামরা। ইমাম কি জিনিস জানে না? খুঁটি ছাড়া, খাম্বা ছাড়া বিল্ডিং থাকে, ঘর থাকে, তুফানে উড়াই লই যাবো, ঠিক না বেবি? নবী তো আমার ধর্মের খুঁটি হইল আমার ইমাম। মাওলা আলী প্রথম ইমাম, তারপরে ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে জৈনুল আবেদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজেম, ইমাম আনী রেজা, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম হাসান আসকারে। ও মুসলমান, সমস্ত মুসলমানে মিল্লা মিছিল দিতেছ, দোয়া করতেছ, আল্লাহ বাঁচাও বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। কুত্তার মতো মুসলমান মারতেছে, তোমাদের দোয়া কাজ হয় না, কাজ হয় না। একজন আইসা উদ্ধার করবে, ওই 12তম ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া মুসলমানদের কোনো গতি নাই। এখনো বুঝো না 12 ইমামের ওয়াজ কই? নাই নাই নাই। কি ওয়াজ আসিল বিগত দিনে? একটা উদাহরণ দেই।
দুইটা কাতার, বুঝছেন, দুইটা দল, একটা নবীর আর একটা ওলি, একটা রুহু। এভাবে টান দিয়া দিয়ে ওয়াজ করে বুঝাইলেছি, একটা রুহু নবীর কাতারে যায়, আবার টান দিয়া রুহ অলিদের কাতারে যায়, এবার আল্লাহ নিয়ে অলিদের কাতারে দেয়, আবার অলিদের কাতারে দেয়, দিয়া পরে আল্লাহ কয়ে আব্দুল কাদের নবীর দরজা শেষ, নবীর দরজা থাক, নবীর দরজা বন্ধ, অলিদের দরজা খোলা আছে, অলিদের প্রধান বাদশা তোমারে বানাইলাম, যদি নবীর দরজা খোলা থাকতো তাইলে তোমারে নবী বানাইতাম। কেমনে সঠিক হইল? এত বড় গুরুত্বপূর্ণ কথা কোন হাদিসে আছে? হাদিসে কি গাউসে পাকের নাম আছে? কেউ দেখাতে পারবো? গাউসে পাক আছে 550 হিজরি পরে। হ্যাঁ, কত পরে আছে? 550 হিজরি। আরে দাও দিয়া দৌড়ানি দিছে আমারে, রান দাও দিয়া। যখন বলছি বেলায়েতের সম্রাট মাওলা আলী, আরে আলার ভূত হালা তুই কইতে আইছস, বেলায়েতের সম্রাট হইলো গাউসে পাক, তোর কুবাইলাম দাও নিয়ে আইছে আমার কুবাইনা লইয়া। এখন তো সবাই সবাই জানে বেলায়েতের সম্রাট কে বলেন? জোরে বলেন না কে? আপনারা মুরব্বীরা কি আগে শুনছেন? বা কার কথা শুনছেন? বেলায়েতের সম্রাট কে? গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী। এই কোন ঠিক না বেঠি? আরে সারা জীবন আলী ওয়াজ হইছে গাউসে পাক অলিকুল সম্রাট, এর মধ্যে কোন সন্দেহ? আমি কাদরিয়া তরিকার গোলাম, গাউসে পাকের দরবারে কুকুরও হইতে পারি নাই, হইতে পারলো তো জীবনটা ধন্য। আমরা সুফি সুন্নি, সুফি মতাদর্শের সুন্নি, গাউসে পাক মানি, খাজা বাবা মানি, মুজাদ্দিদ আল ফসানি মানি, বাবা শাহজালাল মানি, শাহপরান মানি, শাহ মুহসিন আউলিয়া মানি, গোলাপ শাহ মানি। মাজার বাংলাদেশে ভাঙছে, এই আমাদের সব সুন্নি আলেমরা মাজারের পক্ষে কথা কয় নাই। এই গুনাহগারে যারা দেখছে তারা দেখছে গোলাপ শাহর মাজার ভাঙবো। সকালে গিয়ে আমার ছেলেরা মুরিদরা নিয়ে আমি বসে গেছি, এগুলো টিভির মধ্যে আসছে। শাহলি মুক্তাদির মাজারে গিয়ে বসে গেছি, কিন্তু আমাকে সবাই বলে নাই এরা মাজারওয়ালা না, কয়ে যে আমরা মাজারপন্থী সুন্নি না। সুন্নি ফয়দা হইছে কই থেকে বেড়া? এদেশের মধ্যে আল্লাহর ওলিরা আসছে, আইসা তারপরে ইসলামের জান্ডা উড়াইছে, মসজিদ বানাইছে, খানকা বানাইছে, সেখানে একটা মসজিদ হইছে, ঠিক না বেঠি? ওলি আল্লাহর দরবার এইভাবে হইছে, সেখান থেকে সুন্নিয়ত আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং আমাদেরকে এই সত্যগুলো জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। 18 জিলহজ গাদির খুম, ওই দিন নবীজি যাওয়ার প্রস্তুতি দিচ্ছে, বিদায় হজের ভাষণ। এইদিকে আর গেলাম না, ভাষণ দিলেন গাউসে পাক অলিকুল সম্রাট। আবার ভুল বুঝেন না, কোনো সন্দেহ নাই, কিন্তু গাউসে পাকের নাম বাবা হাদিসে নাই, কিতাবে আছে, অন্য কিতাবের মধ্যে আছে, এগুলোর পরের। কিন্তু 500 হিজরির কত আগে ইসলাম হয়েছে, আমার নবীজির পরে কত ইসলাম হয়েছে। মাওলা আলী বেলায়েতের গগনে, শুধু আমার নবীর সময় না, নবীর আগে মুসা নবী, ঈসা নবী, সুলাইমান নবী, দাউদ নবী, আদম নবী, ওই সময় বেলায়েত ছিল, ওই সময় নবুয়ত ছিল। ওই আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সুলাইমান নবীর সময়ও নবীদের সর্দার আমার নবী রহমাতাল লিল, ঠিক বেলায়েতের সর্দার মাওলা আলী। আর গাউসে পাক হলো মাওলা আলীর আওলাদ, মা ফাতেমার আওলাদ, ইমাম হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালামের আওলাদ। সুতরাং ভুল বুঝার কোনো কারণ নেই। ঢাকাতে নাম কইলে তো আপনি লাভ দিয়ে উঠবেন, এত বড় ফির এই কথা বলছে, আমার কাছে নিয়ে যান, কার সাথে কি নিয়ে তর্ক হয়েছে। যখন বসছি ঢাকায়, আপনি কি শুরু করলেন? আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠা করলাম, এর এখন আপনি নিজে কষ্ট করলেন, সুন্নিয়ত প্রতিষ্ঠা করলেন, এখন পাক পাঞ্জাতন শুরু করছেন, মাওলা আলী শুরু করছেন। মাওলা আলী পাইলেন কই? আপনি পাক পাঞ্জাতন পাইলেন কই? আরেকজন হুজুর বিখ্যাত, যারা 40-50 হাজার হাদিয়া দিয়া হবেন, নাম কইলে লাভ দিতে না তো উপরে উঠে যাবেন একবারে। অতিরিক্ত কথা বলো কেন? যখন বললো যে পাক পাঞ্জাতন ঠিক আছে, কিন্তু মাওলা আলী বেলায়েতের সম্রাট এটা ঠিক নাই। আর বড় হুজুর যে সভাপতি আবার সুন্নি জামাতের, উনি বলেন যে মাওলা আলী, আরে বেলায়েতের সম্রাট গাউসে পাক, এখানে হযরত আলীরে টানেন কেন? হযরত আলী, মাওলা আলীও না, উনারে টানেন কেন? এই হইলো এখন মুরিদরা জিগাইলে না, আমরা বাজানো কইছে মাওলা আলী ওই বেলায়েতের সম্রাট। এখন দেখে চারিদিক দিয়ে জৈব মেইতেছে একবারে,
এখন সুতরাং সামনের দিনগুলোতে পিরালি করতে হইলে মাওলা আলীর গোলামি কইরেই পিরালি করতে হইব, নাইলে মুরিদরা জারু দিয়া বাইরে ঠিক না বে ঠিক। তাইলে এটা ডিক্লারেশন যেদিন দিছেন এটা হলো গাদিরে খুমের দিন। আমি কি বলছি, 110 জন সাহাবী হাদিসটা বলছে এবং 300 তাবি বলছে এবং 150 কিতাব থেকে আমি হাওলা দিছি, আরো বহু কিতাবের মধ্যে আছে। এটা কোরআনের আয়াত, সূরা মায়েদা 66 নম্বর আয়াত, তাফসীরের মধ্যে। এই যে এখান থেকে আমি দেখাইতে পারবো। আপনারা কিছু জানতে চাইলে, আরো বুঝতে চাইলে আরো আসবেন, আমাকে জিজ্ঞেস করবেন, জানার চেষ্টা করবেন। বাবা জানার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সত্য জানাই দিব। আল্লাহরে কইবেন, আল্লাহ তুমি আমার সত্য জানাই দাও, সত্যকে ধরার তৌফিক দাও। পাক পাঞ্জাতন বলবেন, ইয়া পাক পাঞ্জাতন আমাকে সাহায্য করেন, ইয়া মাওলা আলী সাহায্য করেন। সাহায্য করবে ইনশাআল্লাহ। পাক পাঞ্জাতন আছে না নাই? বলেন না আছে না নাই? সুতরাং আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। শিয়ারা কি করে না করে হেরে আপনার দরকারটা কি? আপনি আমি ভুল করবো না, আমার কিতাবে যা আছে আমি তাই পালন করবো, কোন না ঠিক না বেঠি? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এই সমস্ত তাফসীর কিতাব এগুলো শিয়াদের না আমাদের? বলেন না কাদের? এই যে মুজাদ্দিদ আল ফিসানি আমি কিতাব খুলে দেখাইলাম, আলী 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 জিকির করতো, ওটি কি শিয়া না সুন্নি? বলেন না শিয়া না সুন্নি? তাইলে শিয়ারা কি করে এটা দিয়ে কি আমি ছেড়ে দিব সত্যটা, হকটা ছেড়ে দেবো? মাইন্না দেখেন, গোলামি করে দেখেন, একটু আমল করবেন, দরুদে পাক পাঞ্জাতন না দে আলী শরীফ পড়বেন। ঢাকায় একবার যাইবেন, দেখে আসেন আমি পাক পাঞ্জাতনের মুরাকাবা আমার এখানে হয় কেমনে করি, আমার মালিক আমারে দিয়েছেন, আমার একজন শিক্ষক আছে, হাকিকতে বাহ্যিক না, আমি বললাম না। সুতরাং কারণ আমি করতে যে পাইলাম প্রশ্ন হইতে পারে, আমি কিতাব দিয়ে পাই নাই বাবা, সবকিছু কিতাবে পাওয়া যায় না, আগে পাইছি হাকিকতে, তারপরে পাইছি কিতাবের মধ্যে। 3 বছর পাগলের মতো ছিলাম এই হাকিকত জানার পরে, পাগলের মতো ছিলাম যে এতদিন কি জানলাম, আর এখন চোখ বন্ধ করে কি দেখতেছি। সুতরাং আপনিও বুঝবেন, আল্লাহ যদি তৌফিক দেয়, সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর সৃষ্টির মূল নবী রাহমাতাল লিল আলামিন। আর কোন প্রশ্ন আছে দাও, দয়া করিয়া বলিয়া দিবেন 15 জুন রবিবার রাত্রে শাহবাজপুর, ও আচ্ছা আচ্ছা, শাহবাজপুর মোকাররম শাহ রহমাতুল্লাহ আলাই মাজার শরীফে ওয়াজ মাহফিল 15 জুন রবিবার। আমি আসবো, দাওয়াত করছে, দাওয়াত রাখছি ইনশাআল্লাহ। যারা আপনাদের দাওয়াত হইল সেখানে থাকার চেষ্টা করবেন। কি আল্লাহর আদালতের বিচার শেষ করে জান্নাত এবং জাহান্নামে 4টি পিক দিয়ে দিছে, আবার কেন? প্রশ্ন করবেন কেন, আগেই তো বলতে পারতেন, আমরা ভালোভাবে বুঝতে চাই। কি বলে? আর অন্য হাদিস আছে, আল্লাহ হাসরের দিন 5টা লা তাজুলু কদমা ইবনে আদমা হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্ন করবে আল্লাহ, 5টা প্রশ্ন করবে, একটার জবাব দিতে না পারলে একটা কদমও মানুষ দিতে পারবে না। এরপরে আছে হাদিস শরীফের মধ্যে, কবরের মধ্যে প্রথমেই আল্লাহ প্রশ্ন করবে মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। তাহলে তো প্রশ্ন সব শেষ হই, এরপরে আবার 5টা প্রশ্ন করবে কেন? আল্লাহ পাকের ইচ্ছা, হাসর ময়দান আল্লাহ এইভাবে সাজাইব দাফে দাফে। উদ্দেশ্য হইল আল্লাহ রাসূলের শান মান প্রকাশ করা, যখন সুবহানাল্লাহ আহলে বাইতের শান মান প্রকাশ করা, শুধু আমার নবীর না, নবীর আহলে বাইতেরও। এই যে আমার কাছে তাফসিরে কবির আছে, তাফসিরে কবির, আমি তো খুললে সময় লাগবো। এই যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত তাফসির, 30 খণ্ড, এ বিরাট বড়, 2টা খণ্ড নিয়ে আসি। সূরা শূরা 23 নম্বর আয়াতের তাফসিরে লেখছে, মুনকির নকির কোন জায়গায়? কবরে না? এখানে লেখছে কবরে না আলী, যে আহলে বাইতের গোলাম তার মৃত্যুর সময় আজরাইল আইব, মুনকির নকির আসবে, আয়েশা বলবে আমাদের ডিউটি আরো পরে, কিন্তু অগ্রিম আসছি আজরাইলের সাথে আপনাদের শুভ সংবাদ দেওয়ার জন্য, আপনাকে ওয়েলকাম, সুস্বাগতম, আপনার ভয় নাই, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর জোরে করেন না সুবহানাল্লাহ। কারণ আপনি আহলে বাইতের গোলাম, বলেন না আহলে বাইতের গোলাম। এই যে দেখেন হুজুর, এটা শুধু এটা না, তাফসিরে রুহুল বায়ান এবং তাফসিরে কবির
দুইটা তাফসীর, তাফসীরে কাশফ, বাইজাবি শরীফ, এগুলোর মধ্যে আলাউমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। এই মৃত্যুর সময় ঈমানের সাথে মরণ হবে এমন কোন গ্যারান্টি আছে? বলেন না, গ্যারান্টি আছে? কিন্তু নবী বলতেছেন আমার আহলে বাইতের গোলামি করো, পাঞ্জাতন পাকের গোলামি করো, মুস্তাকমিলাল ঈমান, ঈমানের সাথে তোমার মরণ হবে, আমি নবী গ্যারান্টি দিলাম। এরপরে নবী বলতেছেন, কি বলতেছেন? আলাউমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশারাহু মালাকুল মাউতি বিল জান্নাতি সুম্মা মুনকিরান ওয়া নাকিরান। ওই যেটা বললাম মুনকির নকির আয়েশা তার শুভ সংবাদ দিবে। আলাউমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ইজাফু ইলা জান্নাতি কামা তাজুফুল উরুস ইলা বাইতি জাওজিহা। নবী কো হাসরের ময়দানে সবাই নাফসি 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 করবে। এই জোরে বলেন ঠিক না বেটি? সবাই নাফসি নাফসি করব। হিসাব দিতে দিতে কত বছর যাবে জানেননি? 50,000 বছর। বলেন কত বছর? 50,000 বছর। এটা তো শুনছেন, সবাই নাফসি নাফসি করব। ওই সময় ফেরেশতারা আল্লাহ বলবে পালকি নিয়ে আয় বেটা, নতুন কইরা সাজায়া। ফেরেশতারা কইবে আল্লাহ পালকি কেন? আচ্ছা কোন পালকি লাগে? আল্লাহর কাছে কি পালকির দরকার আছে? গাড়ির দরকার আছে? আল্লাহর কি ফুল সেরাত মানে ফুলের দরকার আছে? ফুল সেরাত তো মানে ব্রিজ, ব্রিজ তো আমাদের দুনিয়ার মধ্যে না দরকার, খাল বিল আছে। এই জগতে কি খাল বিল আছে? এটি বুঝাইবার জন্য তো ফেরেশতারা পালকির মধ্যে উঠাইয়া আহলে বাইতের পাঞ্জাতনের গোলামরে নতুন জামাই বানাইলো, মহিলাদেরকে নতুন বধূ সাজাইয়া ইউজাফু ইলা জান্নাতি কামা তাজুফুল উরুস ইলা বাইতি জাওজিহা। ওই যে বাসর ঘরে জামাই বউ নতুন দুলহা দুলহি যেমন আনন্দ করে, পালকির মধ্যে উঠাইয়া তারে বেহেশতের মধ্যে পাঠাইয়া দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলাউমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিহা লাহু ফিল কবরিহি বাবানি ইলাল জান্নাহ। জান্নাতের সাথে একটা দরজা বানাই দিব। আলাউমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাযারা মালাইকাতির রাহমা। ছেলেরে মেয়েরে সম্পদ দিয়ে গেছেন, বৃদ্ধকালে কেউ অনেক সময় খাওয়ায়ও না, মইরা গেলে বছর একবার দোয়াও করায় না, জিয়ারত তো করেই না। বুঝলা গেছে নবী কো পাঞ্জাতনের গোলামি করো, তোমার কবরে আল্লাহ হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করবে, কিয়ামত পর্যন্ত এরা জিয়ারত করতে থাকবে। আমি সুবহানাল্লাহ, এমন অভাব নাই। তো সুতরাং এটা পাক পাঞ্জাতনের শান মান প্রকাশ করার জন্য মাওলা আলীর বেলায়েতের কথা লাস্টে গেল। এটা আল্লাহর ইচ্ছা, বাকিটা হইলো আল্লাহর ইচ্ছা। কোন জায়গায় আল্লাহর কাছে কি প্রশ্ন করা দেব? কথা কয় না, প্রশ্ন করা দেব? আল্লাহর ইচ্ছা এখন কিতাবে আছে না নাই, এইটা হইলো কথা। এইটা আপনি জানতে চাইতে পারেন যে আসলে আছে না আপনি বানাইয়া কইছেন, বুঝেন না? আসলে আছে না। সাওয়াইকুল পরীক্ষা আমি আরব দেশ থেকে আনাইছি, এর মধ্যে লেখা। যাই হোক, আমরা সকলে সারা জীবন ওয়াজ শুনে গেলাম, কিন্তু 12 জন ইমামের সম্পর্কে ওয়াজ শুনি নাই। আমরা 12 ইমাম পরিচয় জানতে চাই, এতো দিয়েই নিয়েছি। 12 ইমাম সম্পর্কে বলছি। ধর্মের কুড়ি ভিত্তি ফাউন্ডেশন হইল 12 ইমাম। বলেন 12 ইমাম। আর এতটুকু শুনেন, ইনশাআল্লাহ বাকি একদিন আরো লম্বা করে আলোচনা হবে। 12 ইমাম আমি পরিচয় দিছি। 12 ইমাম কে? মাওলা আলী, তারপর ইমাম হাসান, ইমামে হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, তারপর ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রেজা। ওই যে রেজবি লেখে না, ইমাম আলী রেজা। অনেকে জানি না রেজবির হাকিকত, চ্যালেঞ্জ দিল। আরে আলা হযরত জানাইছে, আমার নাম বলতি জানি না, আনতা জিলা ভাই। সুতরাং এই হলো 12 ইমাম। সর্বশেষ ইমাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। তারপরে কি সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কি বলা হয়েছে তা আমরা একটু জানতে চাই। দয়া করে আপনি বলবেন। আমি নিয়ে আসছিলাম, সময় পাই নাই। এই যে তাফসিরে কাবীর থেকে যদি তাফসিরটা করতাম, লম্বা আলোচনা। সূরা মায়েদার 55 নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে লেখছে আয়াতের রহস্য। মানে একদিন নামাজ পড়তেছে, নবীজি পড়াইতেছে, মাওলা আলী সাহাবীরা সবাই পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বর্ণনা করছেন যে নামাজ পড়তেছি, এক ভিক্ষুক আসা কয়, এই নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় আমার সাহায্য করুন। সবাই নামাজে, সবাই নামাজে, কেউ কিছু দেয় না। ভিক্ষুক জায়গা আর কেউ কিছু দিল না, আল্লাহ কেউ কিছু দিল না। তোমার নবীর সাহাবীরা, মাওলা আলীর হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটিটা খুললা ওই ভিক্ষুকরে নামাজের রুকুর মধ্যে থাইকাই ইটা দিয়া ভিক্ষুকরে দিয়া দিছে। সুবহানাল্লাহ।
উনি আংটি নিয়ে চলে গেছে। নামাজের পরে নবীজির কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। এমন সময় জিবরাইল এই আয়াত নিয়ে আসে, ইন্নামা কালেমায়ে হাসর। বুঝছেন, একমাত্র এই আল্লাহ বলতেছে যে একমাত্র যারার নাম আমি বলতেছি, যারার কথা, হেরাই তোমাদের অলি, অভিভাবক। বলেন হেরা কি তোমাদের অভিভাবক? অলি মানে কি? অভিভাবক। বলেন অলি মানে কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের অলি হইল আল্লাহ, অভিভাবক হইল আল্লাহ। ওয়া রাসূলু, তারপরে রাসূল। ওয়াল্লাযীনা, 3 নম্বরে কে? এই বলতেছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। 3 নম্বরে হইল যে রুকুর মধ্যে থাইকা যাকাত দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, রুকুর মধ্যে থাইকা যাকাত দেয়। তাফসীরে কবির মধ্যে লেখছে, আমার নবী আরো লম্বা আলোচনা লেখছে। নবী বলতেছে, আল্লাহ তুমি মুসা নবীর একটা দোয়া করছিল, আল্লাহ মুসা নবী দোয়া করছিল, রব্বি ইশরাহলি, এটা আল্লাহ তুমি কোরআনে কইছো, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। এভাবে মুসা নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তুতলামিটা সরাইয়া দাও, আমার বক্ষটারে উন্মোচন করে দাও, ছুটাইয়া দাও। আল্লাহ আমার একজন প্রতিনিধি বানায় দাও, নায়েব বানায় দাও, ওসি বানায় দাও, সাহায্যকারী, উত্তরসূরি আমার ভাই হারুন রে। আল্লাহ তুমি মুসা নবীর দোয়া কবুল করছো, হারুন নবীরে মুসা নবীর উজির বানাইছো। আমি নবীও তোমার বন্ধু, তোমার নবী, দোয়া করতেছি, আল্লাহ আবার আহলে বাইত থেকে আমার একজন উজির বানাইয়া দাও, নায়েব বানাইয়া দাও, উত্তরসূরি বানাইয়া দাও, ওসি বানাইয়া দাও আমার আহলে বাইত থেকে। আমার ভাই আলী রে, ওই সময় জিবরাইল আমিন এই আয়াতে কারিমা নিয়ে আসছে, তোমাদের অভিভাবক হইল, নেতা ইমাম হইল আল্লাহ, রাসূল এবং মাওলা আলী। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে কবীরের মধ্যে আছে, যেরকম আল্লাহু আকবার। এটা কি বেলায়েতের সম্রাট মাওলা আলাইহিস সালাম, কিন্তু অনেকে বলে প্রিয় নবীজির জুব্বা মুবারক মাওলা আলাইহিস সালাম কেন পেল না, ওয়াজকুরনি কেন পেল, আমরা জানতে চাই। আর ওয়াজকুরনি কেন দিল, এটা তো নবী রেখে জিজ্ঞাসা করবো, নবী ওয়াজকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দিল? সব জায়গার মধ্যে কি প্রশ্ন চলেনি? হ্যাঁ, এবার আসেন যে ওয়াজকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, মাওলা আলী কে। শুনেন, আমার একটা গজল আছে, কি জানে, নবীর শ্রেষ্ঠ আশিক আমার নাজাফওয়ালা, ও যার দুই কাঁধে নূর চরণ রাখে মদিনাওয়ালা। নবীর শ্রেষ্ঠ আশিক আমার নাজাফওয়ালা। নাজাফওয়ালা বুঝেননি কে? মাওলা আলী। ওনার মাজার কোন জায়গায়? নাজাফে। আমাকে আল্লাহ পাক নিছেন ইনশাআল্লাহ এবছর 40 ইমাম মুসা আলাইহিস সালামের কারবালার 40 সময় যাওয়ার নিয়ত করেছি। আমার সাথে অনেকে যাবে, কেউ যাইতে চাইলে যেতে পারেন। 2.5 লাখ টাকা লাগবে, বাংলা টাকা, কম টাকা না, অনেক টাকা লাগে। তো যাই হোক ইনশাআল্লাহ আমরা যাব। তাইলে ওয়াজকুরনি হইল মাওলা আলীর মুরিদ। বলেন ওয়াজকুরনি কে? মাওলা আলীর। সিফফিনের যুদ্ধে মাওলা আলীর জন্য ওনার জীবনকে উনি উৎসর্গ করছেন। ওনার মনিব আকা মাওলা হলো আমার মাওলা আলী। হ্যাঁ, এই ওয়াজ করলে আবার লম্বা সময় লাগবে, এতটুকু জানেন। ওয়াজকুরনির পীর হলো আমার মাওলা আলী। জুব্বা এটা নবীজি দিছে, আর কি দিতে পারে না নবীজি, নবীর মনে চাইছে দিছে। ওর ওয়াজকুরনি আমার নবীর আশিক, নবীজি দিয়েছেন। মাওলা আলীর মুকাম আরো 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 অনেক অনেক। পীর যদি সঠিক না হয়, পীর পাল্টানো যাবে কিনা, মাওলা আলীর নামের পরে আলাইহিস সালাম লাগানো যাবে কিনা, এটা আগেই বলছি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তা হাদিস সহ এই তাফসীরে কবির বলেন অসংখ্য জায়গার মধ্যে, আমি তো দেখাইলাম আরেকটা কিতাবের মধ্যে, সব জায়গার মধ্যে আলাইহিস সালাম আছে। যেখানে মধ্যে মাওলা আলীর অধ্যায় বানাইছে ইমাম বুখারী, ওখানের মধ্যে আলাইহিস সালাম লিখছেন। যেখানে ইমাম মুসলিম মা ফাতেমার নামে অধ্যায় বানাইছেন, ওখানে আলাইহিস সালাম লিখছেন। বলেন আল্লাহু আকবার। আর পীরের কথাও বলছি, পীর একবার না, 2 বার না, 3 বার না, লাগলে 100 বার পীর পরিবর্তন করতে হবে। নিয়ত উদ্দেশ্য আল্লাহ রাসূল। আবার ফাইজলামি দুষ্টামি বনে নাই, পীরের ধমক দিছে, রাগ করছে। পীর প্রকৃত পীর যে, হ্যাঁ প্রকৃত পীর মুরিদ ছাড়ে না, আর মুরিদও প্রকৃত পীর ছাড়তে
পারে না। বলেন না ঠিক না বিডি? যদি ঠিক হয়, নিয়ামত পাইছেন, ফির বুঝছেন, তো শুধু শুধু ফাইজলামি করা, এটা নফসের গোলামি করা, এটা তো হচ্ছে আরেকটা জিনিস। এজন্য একটা গান আছে, দেখেন আমি তো গান গাই না, একটা গান আছে আপনার, ওই যে ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় এটা থাকলে প্রেম হবে। পাঞ্জাতনের গোলামি করলে বাবা শিয়া কই বই, ঘৃণা লজ্জা ভয়ের কোন কারণ। কোরআন, কোরআন সূরা সফফাত কত নাম্বার আয়াত জানে? 83 না, 83 নাম্বার আয়াত। কি ওয়ান্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, এটাও বললা দি শিয়া মানে অনুসারী। বলেন শিয়া মানে কি? অনুসারী। আমরা নবীর শিয়া, মাওলা আলীর শিয়া, আহলে বাইতের শিয়া, গাউসে পাকের শিয়া, পীরের শিয়া। আরেকটা হলো দল ফেরকা শিয়া, আছে না? আমরা ওই শিয়া না, আমরা সুফি মতাদর্শের সুন্নি মুসলমান, ঠিক না বেটি? আর নামের লফজে আল শিয়া, যেটা নামের অর্থ, আমরা যেটা গালি মারি কইছে একটু শিয়া, ও বকরা শিয়া, হেরা শিয়া, শিয়ার অর্থ আপনি জানেন না? আনতেছি একটা কথা কোরআনের মধ্যে আছে। আর হলো দল, এসে তো আপনি জীবনে দেখছেনই না, জীবনে দেখছেন? কাদিয়ানি দেখছেন নি? আবার অনেকে কাদিয়ানি শিয়া নাকি এক কইরা বলা। আরে কাদিয়ানি কি আর শিয়া কি? ওই যে আমি বলছিলাম, ওনারে শুনাইছিলাম যে একজন প্রশ্ন করছে, ইন্ডিয়া থেকে আসছিল, ওয়াজ করতে আসছিল, আল্লাহ রেজবি সাহেব হুজুর আসে নাই, পরে আমার জিজ্ঞেস, আমার নিজে আমি ছোট্ট ছিলাম, আচ্ছা রেজবি কি বেড়া দেবি? মানে হ্যাঁ, জীবনে কোনোদিন দেখে নাই, বুঝেই নাই, তো শিয়া কি বেড়া দেবি? পাগল কোথাকার। আর কি বলে কাদিয়ানি হইছে, কাদিয়ানিরা তো কাফেরা। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু আছে, ব্রাহ্মণ আছে না? ইমাম শাফির শিয়া ফতোয়া দিছে, ইমাম আবু হানিফার শিয়া ফতোয়া দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের শিয়া ফতোয়া দিছে, ইমাম নাসাইর শিয়া ফতোয়া দিছে। গোলামি করলে একটু কলঙ্ক, কথা বলে, গোলামি করলে, প্রেম করলে কলঙ্ক। যে কলঙ্ক সইতে পারে না তার প্রেম করা উচিত। যে প্রেম গুলাম আপনার কলঙ্ক সইতে পারে না, কাদ আর গুতা খাইতে যান মানে সাহস করে না, তার প্রেম করা উচিত না। প্রেম করলে বাবা মানুষের দোষ বই, ঠিক না বেটি? তবে প্রেম কইরাই দেখো, পাইবা ইনশাআল্লাহ। হ্যাঁ, মজার মজা। কোরআনে সূরা মায়েদা 66, এটা হয়ে গেছে, এটা শেষ। আর আছে কোনো প্রশ্ন? কোরআনে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন এবং 24 নম্বর আয়াতে কি বলেন? 30 নম্বর আয়াতের কথা তো বলছি, কুল্লা সালুকুম আলাইহি আজানান। এটা কি সূরা মায়েদা কি বলছে? 30 নম্বর আয়াতে। কোন সূরা এটা তো লেখছো না? সূরা শুর আর 30 নম্বর আয়াত। এই সম্পর্কে তাফসীর একটু আগে শুনাইলাম, অনেক আলোচনা করছি, এগুলো শুনাই দিছি, আগে বইলা ফেলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আহলে বাইতকে ভালোবাসা ফরজ। বলেন আহলে বাইতকে ভালোবাসা কি? সবাই বলেন আহলে বাইতকে ভালোবাসা কি? হ্যাঁ না, কসম কাটলে কাফারা দিতে হইব, কসম আল্লাহর নামে কসম কাটতে হইব। মিথ্যা কসম কাটলে কাফারা দেওয়া লাগবে, আর অন্য কোনো কিছু কসম কাটা যাবে না। অনর্থক অনেকে কসম খায়, মহিলারা বিশেষ করে বেশি খায়, পুরুষরাও অনেকে খায়। সাবধান, মানে যত্রতত্র যথায় তথায় কথাবার্তায় খালি কসম খাইয়ে দেন, এগুলো হারাম। বলেন এগুলো কি হারাম? এগুলো করবেন না। নামাজ পড়বেন, হালাল খাইবেন, মা বাবার খেদমত করবেন, সত্যের পথে থাকবেন, হক্কানি পীরের পক্ষে থাকবেন, পাক পাঞ্জাতনের জন্য জীবনকে উৎসর্গ করবেন, ঠিক না বে ঠিক? এই বেশি দিন আর বাকি না, ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার সময় আসতেছে, বুঝেন তো? সময় একবারে নিকটে, একদম নিকটে। দেখেন না 24 সাল আসতে আসতে 25 সাল ঢুকেও আবার দৌড়ে শেষ হয়ে যেতেছে না। তার মানে সময়ের বরকত নাই, সময় বরকত চলে গেছে, মুসলমানরা মারি খেতেছে। সুতরাং কিয়ামত নিকটে, ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবেন, এই সময় সত্য প্রকাশ হবে, সত্য প্রকাশ হইবে, আর গোপন কোনো কিছু থাকবে না, সত্যকে আঁকড়ায় ধরতে হবে। আর কার কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? একশোবার জায়েজ, আজানের আগে দয়াল নবীজিকে সালাম দেওয়া জায়েজ,
আমরা ফরজ বলি না, ওয়াজিবও বলি না, কিন্তু দয়াল নবীর সালাম দিব জায়েজ কেন? কারণ আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো। সুতরাং দরুদ ও সালাম পেশ করার 7টা জায়গা আছে ফিকহের কিতাবের মধ্যে, 7 জায়গায় নিষেধ। জোরে বলেন কয় জায়গায়? 7 জায়গায়। তার মধ্যে আজানের আগের কথা নাই। সুতরাং আজানের আগে নবীর সালাম দেওয়া 100 বার জায়েজ, উত্তম, ভালো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ কেমনে পড়বেন এবার আসেন। আপনারা নবীর নাম শুনেন, আমরা নবীর নাম শুনি, শুননা পড়ি। কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না, পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। নবী বলছেন তোমরা আমার উপরে লেস কাটা দুরূদ পড়ো না। সাহাবীরা কয় হুজুর লেস কাটা কোনটা? নবী কয় আমার আহলে বাইতকে বাদ দিয়া, যেটা আহলে বাইতকে বাদ দিয়া এটাই হলো লেস কাটা। সুতরাং পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। নামাজে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি। নামাজে আহলে বাইত আছে না নাই? সাহাবীরা আসেনি? তাহলে আহলে বাইতের সাথে সাহাবীরা রান্না ঘষাঘষি ধাক্কা দেখি এগুলো তো করেন কেন? সাহাবীর জায়গায় আহলে বাইত আহলে বাইতের জায়গায়, এটাই আমরা মনে করি। হযরত আবু বকর, ওমর, উসমান ওনাদের জায়গায় ওনারা, মাওলা আলীর জায়গায় মাওলা আলী। কেউ হয়েছে মনিবের ঘরের মনি, ঠিক না বেঠি? আর মুরিদের জায়গায় মুরিদ। মনিবের জায়গায় কি মুরিদ যেতে পারে? আহলে বাইত হয়েছে মনি। বলেন আহলে বাইত কি? মনি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপর আসতেছে মুহররম। কি আসতেছে? জিলহজের পরে কি মাস বলেন? মুহররম মাস। মুহররম আমরা পালন করতে চাই কি চাই না? আমরা কি আনন্দ করব, উৎসব করব? ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতের স্মরণে সুকার্ত মন সুখ পালন করবেন, আনন্দ করবেন না। বিয়ার শাদীর মধ্যে যাবেন না, আনন্দ অনুষ্ঠানের মধ্যে যাবেন না। মনে রাখবেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যে চোখ দিয়ে পানি পড়বে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার দরবারে ব্রাহ্মণবাড়িয়া দরখার, আমি তো ঢাকায় থাকি, 2 জায়গা। আমার গ্রামের বাড়ি দরখার, ঢাকা এয়ারপোর্ট আশকোনা দরবার শরীফ। এখন একটু সমস্যার মধ্যে আছি, কিন্তু প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক মাহফিল এবং মাসের শেষ শুক্রবারে, ইংরেজি মাসের শেষ শুক্রবারে মাসিক মাহফিল হয়, পার্সোনাল মোরাকাবার মাহফিল হয়, লাইট নিবাইয়া পাঞ্জাতন পাকের মোরাকাবার মাহফিল হয়। আর দরখার খানকা শরীফ মাদ্রাসা করছি, দরকারও সপ্তাহ অর্ধেক থাকি, বাকি অর্ধেক ঢাকায় থাকি। প্রত্যেক বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ঢাকায় থাকি, বাকি দিনগুলো বাড়িতে থাকি। মুহররমের 9 তারিখ সারা রাত ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল হবে। আপনারা অনেক মাহফিল শুনছেন, দাওয়াত রইল, আপনারা যাবেন। সাগর সহ, রোমান সহ আরো যারা ছেলেরা আছে আপনাদেরকে নিয়ে যাবে। আমি বলছি আপনারা যাবেন, দাওয়াত রইল। আমি পারলে 4টা ডাল ভাত খাওয়াবো, আপনারা যাবেন, মুহররমের মাহফিলটা করে আসবেন। 9ই মুহররম দিবাগত রাত্রে। আচ্ছা বসো। পাক পাঞ্জাতনের বাতি অনেকে আগে থেকেই দৌড়ানো হইতো, তবে একটা সময় শুধু বাতিরাই ছিল, পাঞ্জাতনের বাতিরাই ছিল। তারা অনেকে বুঝতো না, সেইভাবে নামগুলো বলতে পারতো না। বাতি ধরানো ওয়াজিব না, ফরজ না, এটাই মূল না। তাদেরকে যারা বলতেছি তাদেরকে চিনা, জানা, মানা, এটা হচ্ছে আসল। তারা কারা, তাদের মুকাম, তাদের মর্যাদা, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে, এগুলো জানা। তবে বাতি ধরাইলে সেটার সাথে লাথি মেরা ফালাইয়া দেওয়া, বেয়াদবি করা, এটাও উচিত না। কারণ ওই স্মরণে বাতি ধরায়। কি বলছে বুঝছেন? তবে আহলে বাইতের প্রেমিক যারা, তারা কিন্তু মিথ্যা কথা বলতে, হারাম খাইতে, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমা পড়বেন এবং পিতা মাতার খেদমত করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, সকলে বলে আমিন।